সুপ্রিয় দর্শকগণ, আমরা অনেকে হয়তো নতুন ইউটিউব চ্যানেল খুলি, কিন্তু নতুন ইউটিউব চ্যানেল খোলার পরে কি আমরা সাবস্ক্রাইবার গেইন করতে পারি না। সেক্ষেত্রে আমরা অনেকে ডিমোটিভেট হয়ে আমরা ইউটিউব ছেড়ে চলে যাই। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে নতুন ইউটিউব চ্যানেলে কিভাবে আমরা সাবস্ক্রাইবার বাড়াবো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমত ফ্রেন্ডস, নতুন ইউটিউব চ্যানেলে আমরা যদি সাবস্ক্রাইবার বাড়াতে চাই, প্রথম পয়েন্টের দিকে খেয়াল রাখতে হবে আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি। আপনারা যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওতে একটা সাউন্ড কোয়ালিটিটা বেটার করার চেষ্টা করুন। যত সাউন্ড কোয়ালিটিটা বেটার হবে, অডিয়েন্স আপনার ভিডিওটা দেখতে ততটাই ইন্টারেস্ট বা আগ্রহ সহ দেখবে, এবং আপনার চ্যানেলটার যে ভিডিওটা আছে সেটা যদি ভালো লাগে বা সাউন্ড কোয়ালিটিটা শুনতে যখন ভালো লাগবে, অবশ্যই আপনারা তারা বাধ্য হয়ে আপনার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে। সেক্ষেত্রে এভাবে আপনার সাবস্ক্রাইবার জ্ঞান করতে পারে বা বাড়তে পারে। তো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট অবশ্যই দিকে খেয়াল রাখবে। এবং হচ্ছে নাম্বার টু এবং ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ক্যামেরা কোয়ালিটি বা ভিডিওর যে ক্যামেরা কোয়ালিটি আছে সেই ক্যামেরা কোয়ালিটির দিকে ফোকাস রাখতে হবে। আপনি যে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনার ভিডিওটা করছেন, সেই অ্যান্ড্রয়েড ফোনে একটু ক্যামেরা কোয়ালিটিটা একটু যাতে বেটার হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আপনার ভিডিও কোয়ালিটিতে বা ক্যামেরা কোয়ালিটিটা যখন ভালো হবে আপনার ভিডিও, তখন অডিয়েন্সে আপনার ভিডিওটা দেখতে ভালো হবে। নাহলে আপনার এমন হলো যে আপনার ভিডিওটা ঝাপসা বা অস্পষ্টকারী, স্পষ্টভাবে অডিয়েন্স দেখতে পাচ্ছেন না, আপনার ফেস বা আপনি কি বলছেন সেটাও হয়তো ভালোভাবে শোনা যাচ্ছে না, বা আপনার ফেসটাই ভালোভাবে লোকের কাছে অডিয়েন্স দেখতে পাচ্ছেন না, তবে আপনার ভিডিওটা আকর্ষণীয় হবে না। সেক্ষেত্রে কি হবে, অডিয়েন্স আপনার ভিডিওটা দেখবে না এবং আপনার চ্যানেলটা সাবস্ক্রাইবও করবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্যামেরা কোয়ালিটি বেটার করতে হবে। সেক্ষেত্রে আপনারা একটা সাবস্ক্রাইবার বাড়াতে পারেন এদিক থেকে, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং নাম্বার থ্রি এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমি বলবো লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হচ্ছে আপনার কন্টেন্ট বেটার করা। আপনি যে ভিডিওটা করছেন সেই ভিডিওর যে কন্টেন্টটা আছে সেটা দেখতে হবে কতটা বেটার বা কতটা ভালো আছে। সেই কন্টেন্টটা আপনাকে বেটার করে তুলতে হবে। আপনার প্রতিনিয়ত ইউনিক কিছু ভাবতে হবে বা নিত্য নতুন কিছু ভাবতে হবে, নতুন কিছু ভেবে সেটার সাহায্যে আপনি কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি যদি ব্লগ ভিডিও করেন, প্রতিদিন ভাবতে হবে কেমন ব্লগ দিলে অডিয়েন্স আপনার ভিডিওটা বা ব্লগটাকে দেখতে আগ্রহী হবে বা আপনার ব্লগটা দেখতে ভালো অনুভব করবে। সেক্ষেত্রে আপনাকে নিত্য নতুন ব্লগ ভিডিও বা নিত্য নতুন, অনেকে হয়তো আপনি ট্রাভেলিং ব্লগ করেন, আপনারা ভাববেন নতুন নতুন কোন জায়গায় যাওয়া যায়, যেসবগুলো জায়গাগুলো প্লেসগুলো আকর্ষণীয় বা আর কি আপনার পপুলার আছে, সেসব পপুলার স্থানে গিয়ে আপনার ট্রাভেলিং এর ব্লগ দিতে হবে। সেক্ষেত্রে কি আপনার ব্লগটা অনেকটা ভাইরাল হবে। আপনি যদি টেক ভিডিও করেন, দেখতে পাবেন নতুন নতুন কি আপডেট আসছে, কোন বিষয়ের উপরে আপডেট এসছে ইউটিউবে। তারপরে যদি টেক করেন, ফেসবুকে নতুন নতুন কি আপডেট, সেই সব আপডেট বিষয়ে আপনাকে ভিডিও ছাড়তে হবে। সেক্ষেত্রে কি হবে, আপনার ভিডিওটা যখন অডিয়েন্স প্রথম দেখবে বা আপনি যখন প্রথম এই বিষয়ের উপরে ভিডিও ছাড়বেন, সেক্ষেত্রে অডিয়েন্স ভাববে এটা নতুন কিছু, যে আগে কখনো দেখিনি। সেক্ষেত্রে আপনারা বাধ্য হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নতুন কিছু পাওয়ার আসে অবশ্যই আপনারা আপনার ওই ভিডিও থেকে সে নতুন কিছু পাওয়ার আসে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আপনার নেক্সট ভিডিওর জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করবে। তো আজ ছিল মোস্ট এই তিনটি পয়েন্ট। এই তিনটি পয়েন্ট আশা করি আপনারা যদি মেনটেন করতে পারেন, আপনার নতুন ইউটিউব চ্যানেলে 2024-এ দ্রুত 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 সাবস্ক্রাইবার গেইন করতে পারেন না বাড়াতে পারবেন। তো আজকে ছিল এটুকু আমার ভিডিও ফ্রেন্ডস। আমার ভিডিও ভালো লাগলে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখাবেন নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।